জীবন কত সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। আমাদের চারপাশের সব কিছুই সুন্দর। কথাগুলো শুনতে কি ভালো লাগছে না? সাধারণ কথা, কিন্তু এর অর্থ গভীর। একবার যদি তুমি এর গভীরতা বুঝতে পারো, তো জীবন বদলে যাবে। জীবনকে এভাবে দেখার দৃষ্টিকোণ এত সহজে তৈরি হয় না। কেননা আমাদের অভ্যাস নিজেদের জীবন নিয়ে অভিযোগ করার। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড সব সময় একটা টেপ রেকর্ডার বাজতে থাকে, অভিযোগের টেপ রেকর্ডার। বেশিরভাগ মানুষ জীবনের অধিকাংশ ক্ষেত্রেই অভাব আর অভিযোগের লিস্ট নিয়ে সব সময় তৈরি থাকে। আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি, পৃথিবীতে যা দেবে তাই ফেরত আসবে। তাহলে লক্ষ্য করো, তুমি ইউনিভার্সকে কীরকম ভাইব্রেশন দিচ্ছ। উত্তর হলো অভিযোগের ভাইব্রেশন। যেসব জিনিস বা যেসব ঘটনা নিয়ে আমরা সবসময় অভিযোগ করতে থাকি, যেসব সমস্যা নিয়ে আমরা বারবার বলতে থাকি, সেগুলোর ফ্রিকোয়েন্সি আমাদের জীবনে কিন্তু বাড়তেই থাকে। আমরা নিজের অজান্তেই সেগুলো বাড়িয়ে ফেলি। তাই দুঃখী আরও দুঃখী আর সুখী আরও সুখী হতে থাকে। অভিযোগে ভরা এই পথে চলতে চলতেই একদিন জীবন শেষ হয়ে যায়, আর আমাদের কাছে অভিযোগের বিকল্প সেই সুন্দর পথটা অজানাই থেকে যায়। সেই বিকল্প পথটা কি জানো? কৃতজ্ঞতার পথ, ধন্যবাদের পথ, ল অফ গ্র্যাটিটিউডের পথ। ল অফ অ্যাট্রাকশন বলে, যে জিনিসটার ওপর তোমার ফোকাস থাকে সেই জিনিসটা তোমার জীবনে ঘটতে শুরু করে। তোমার ফোকাস যদি জীবনে না পাওয়াগুলোর ওপরে থাকে, তাহলে তোমার কাছে অলরেডি যা যা আছে সেগুলোও চলে যাবে। কিন্তু তুমি যদি এর উল্টো কাজটা করো, মানে তোমার কাছে কি কি আছে সেগুলো লক্ষ্য করো এবং ইউনিভার্সকে এর জন্য ধন্যবাদ দাও, তাহলে খুব তাড়াতাড়ি সেই সমস্ত জিনিস তুমি পেতে শুরু করবে যা তোমার কাছে নেই। কৃতজ্ঞতার শক্তি এক অদ্ভুত শক্তি। জীবনকে বদলে দেবার ক্ষমতা আছে এর মধ্যে। ধন্যবাদ শব্দটা কোনো সাধারণ শব্দ নয়। একবার এক সাধারণ মানুষের সেবায় এক সাধু খুব প্রসন্ন হলেন। তিনি তাকে একটা রেকাবি দিলেন এবং বললেন, এই রেকাবি থেকে তোমার যখন ইচ্ছে তখনই তুমি খাবার পেতে পারো। যা খেতে ইচ্ছে হবে সেটাই পাবে। শুধু তোমাকে এই রেকাবিটার সামনে বসে ঈশ্বরকে স্মরণ করে বলতে হবে, ধন্যবাদ আমার প্রভু। ঈশ্বরকে ধন্যবাদ দেবে আর রেকাবিটা খাবারে ভরে যাবে। সেই ব্যক্তিটি খুব খুশি হলো। এর কিছুক্ষণ পর সাধু বাবা চলে গেলেন। ব্যক্তিটি সেই রেকাবিটা সামনে রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, কিন্তু খাবার এলো না। সে দুঃখী হয়ে ভাবল, সাধু নিশ্চয়ই তাকে মিথ্যে কথা বলেছে। আসলে সে ভুলে গেছিল এক্স্যাক্টলি কি বলতে হবে। এরপর তার বাড়িতে এক বৃদ্ধ ভিক্ষুক এসে বলল, ভিক্ষাং দেহি। ব্যক্তিটি বলল, বাবা, এই মুহূর্তে আমার কাছে তোমাকে দেবার মতো কিছুই নেই। তখন ভিক্ষুক বলল, কোনো ব্যাপার না, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে। সে তখন আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে বলল, ধন্যবাদ আমার প্রভু। ভিক্ষুক যখনই এই কথাটা বলল, সেই রেকাবিটা খাবারে ভরে উঠল। একটা চমৎকার হলো, ধন্যবাদ শব্দের চমৎকার। ব্রহ্মাণ্ডে এই রকম একটা করে রেকাবি আমাদের সবার জন্য রাখা আছে, আর সেটা ভরে ওঠে যখন আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই, থ্যাংক ইউ বলি। ইউনিভার্সের এই থ্যাংক ইউ শব্দটা খুব প্রিয়। তুমি যতবার থ্যাংক ইউ বলবে, তত বেশি করে ভালো ভালো জিনিস তুমি পেতে থাকবে। ভালো লোক, ভালো পরিস্থিতি, ভালো ফিলিং তোমার জীবনে আসতে শুরু করবে। তুমি ওয়েলথ আর অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে শুরু করবে। যত তুমি চাও, যত তুমি গ্রেটফুল থাকবে, তত তোমার অরা পজিটিভ হবে এবং শুধুমাত্র পজিটিভ জিনিসই নিজের জীবনে আকর্ষণ করবে। তুমি যত থ্যাঙ্কফুল থাকবে, যত গ্রেটফুল থাকবে, তত তুমি সেই সমস্ত মানুষের সংস্পর্শে আসবে যারা সবসময় অন্যকে সাহায্য করার জন্য রেডি থাকে, যাদের মনে
অনেক দয়া মায়া, যারা ক্ষমা করে দেওয়ায় বিশ্বাস করে। এটা ব্রহ্মাণ্ডের শাশ্বত নিয়ম, যেটা দেবে সেটাই ফেরত আসবে, 1000 গুণ বেশি হয়ে ফেরত আসবে একদিন। তাই জীবন নিয়ে অভিযোগ করার বদলে কৃতজ্ঞতায় ভরিয়ে তোলো। সেই সমস্ত জিনিস, সেই সমস্ত পরিস্থিতি, সেই সমস্ত মানুষজন যারা তোমার জীবনের অংশ ছিল বা আছে, যারা একটা সুন্দর মেমরি দিয়ে গেছে, অনুভব দিয়ে গেছে বা শিক্ষা দিয়ে গেছে, তাদেরকে থ্যাংক ইউ। যারা দুঃখ দিয়েছে, আফসোস দিয়েছে, তাদেরকেও থ্যাংক ইউ। জীবন তোমাকে যা শিখিয়েছে, তুমি নিজে থেকে যা শিখেছ, সমস্ত কিছুর জন্যই থ্যাঙ্কফুল থাকো। এগুলো হলো এক একটা ছোট ছোট খাজনার মতো, যা তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি আরও স্ট্রং হতে পারো, আত্মবিশ্বাসী হতে পারো। তাই কোনো কিছু নিয়েই অভিযোগ নয়, কেবল ধন্যবাদ দাও। পৃথিবী, জল, আকাশ, বায়ু, আগুন, এই পঞ্চতত্ত্বকে ধন্যবাদ, যাদের ওপর আমাদের এক্সিস্টেন্স নির্ভর করছে। নিজের বিছানাকে ধন্যবাদ, রাতের ভালো ঘুমের জন্য। পায়ের জুতোকে ধন্যবাদ, চলাফেরাকে আরামদায়ক করার জন্য। সব কিছুকে ধন্যবাদ। আমরা যা যা পেয়েছি সেগুলোকে ফর গ্রান্টেড নিয়ে ফেলি। আমরা মেনে নিই এগুলো তো আমাদেরই প্রাপ্য, কি আর এমন বড় ব্যাপার। কিন্তু যখন এগুলো থাকে না, তখন আমরা তার আসল ভ্যালুটা বুঝতে পারি। যখন রাতের পর রাত কোনো কারণে ঘুম আসে না, তখন ঘুমের গুরুত্ব বুঝতে পারি। যখন অসুস্থ হয়ে পড়ি, তখন সুস্থ শরীরের গুরুত্ব বুঝতে পারি। যখন চশমা নিতে হয় আর চশমা ছাড়া সব কিছু ঝাপসা দেখি, তখন চোখের গুরুত্ব বুঝতে পারি। জীবনের ছোট ছোট জিনিসগুলোকে আমরা সবসময় হালকাভাবে নিই, সেগুলোর মাহাত্ম্য বুঝি না। নিজেদের সম্পর্কগুলো নিয়েও আমরা একই রকম উদাসীন থাকি, আর সেই মানুষটা যখন থাকে না, তখন আমাদের টনক নড়ে। কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা জানানো আমাদের সেই সমস্ত বিষয়ে সচেতন করে যা আমরা হালকাভাবে নিই। ধন্যবাদের শক্তিকে চিনতে শেখো, নিজের জীবনের একটা অংশ বানিয়ে নাও। রোজের প্র্যাকটিসে এটাকে ইনক্লুড করে নাও, আর লক্ষ্য করবে জীবন কত বদলে গেছে, ম্যাজিক হতে শুরু করেছে। ওভারঅল সব কিছু নিয়েই পজিটিভ থাকাটা দেখবে কত সহজ হয়ে গেছে। তুমি অভিযোগ করতেই পারো, গোলাপ ফুলে কাঁটা আছে। আবার তুমি ধন্যবাদও দিতে পারো, সুন্দর মিষ্টি একটা গন্ধ উপহার দেওয়ার জন্য। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড ব্লেসড। গুড বাই।